সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা টু ইংলিশ ইজি স্পিকিং কোর্স ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যথারীতি আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করছেন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, ভিডিওটা আশা করছি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে স্পেশাল এক্সারসাইজ, যাতে করে আপনারা সম্পূর্ণ ভিডিওতে কি শিখলেন তা নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন আমরা আমাদের পর্বটি শুরু করে দিই। তুমি কি করছো? তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? আমি সকালের নাস্তা তৈরি করছি। আমি সকালের নাস্তা তৈরি করছি। I am making breakfast. I am making breakfast. আমি টেলিভিশন দেখছি। আমি টেলিভিশন দেখছি। I am watching television. I am watching television. আমি কিছু করছি না। আমি কিছু করছি না। I am doing nothing. I am doing nothing. সে কি করছে? সে কি করছে? What is he doing? What is he doing? বন্ধুরা, লক্ষ্য করুন, আমরা কিন্তু ওয়ার্ড ইজকে সংক্ষেপে ওয়াটসো হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে বলেছিলাম হোয়াট ইজ হি ডুইং, এখানে আমরা বলবো হোয়াটস হি ডুইং। সে ফোনে কথা বলছে। সে ফোনে কথা বলছে। হি ইজ টকিং অন দ্য ফোন। হি ইজ টকিং অন দ্য ফোন। সে ফ্রি ফায়ার খেলছে। সে ফ্রি ফায়ার খেলছে। বন্ধুরা, অনেকে হয়তো আপনারা জানেন যে ফ্রি ফায়ার কি। ফ্রি ফায়ার হচ্ছে একটা অনলাইন গেম, যেটা বর্তমান সময়ে আসলে খুবই পপুলার একটি গেমস। সো সে যদি ক্রিকেট খেলে তাহলে ক্রিকেট খেলছে সেটাকে আমরা ইজিলি বলতে পারি। সে যদি ফুটবল খেলে সেটাকে আমরা খুব সহজেই ইংলিশে বলতে পারি। সো ফ্রি ফায়ার একটি গেম, অন্যান্য খেলার মতোই অনলাইন গেম। তো আমরা সেটা ইংলিশে কিভাবে বলবো? হি ইজ প্লেইং ফ্রি ফায়ার। হি ইজ প্লেইং ফ্রি ফায়ার। এখানে যদি ক্রিকেট হয় তাহলে আমরা বলবো হি ইজ প্লেইং ক্রিকেট। যদি ফুটবল হয় আমরা বলবো হি ইজ প্লেইং ফুটবল। সে কি করছে? সে কি করছে? হোয়াট ইজ শি ডুইং? হোয়াট ইজ শি ডুইং? উল্লেখ্য, এখানে শি বসেছে কিন্তু মেয়েদেরকে মানে ইন্ডিকেট করলে, অর্থাৎ যদি কোনোকে মেয়ে ইন্ডিকেট করে যদি বলা হয় যে সে কি করছে, তাহলে আমরা বলবো হোয়াট ইজ হি ডুইং। যদি ছেলে হয় তাহলে আমরা বলবো হোয়াট ইজ হি ডুইং। সে কাপড় ধুয়ে দিচ্ছে। সে কাপড় ধুয়ে দিচ্ছে। তাহলে ধোয়া ইংরেজি আমরা জানি ওয়াশিং। সেক্ষেত্রে আমরা বলবো শি ইজ ওয়াশিং দ্য ক্লথস। শি ইজ ওয়াশিং দ্য ক্লথস। তিনি তার ঘরের কাজ করছেন। তিনি তার ঘরের কাজ করছেন। She is doing her household chores. She is doing her household chores. বন্ধুরা, খেয়াল করবেন, গৃহস্থালিক কাজকর্মগুলোকে কিন্তু হাউসহোল্ড চর্স বলা হয়। সো আপনারা এটা অবশ্যই মনে রাখবেন, হাউসহোল্ড চর্স। তারা কি করছে? তারা কি করছে? হোয়াট আর দে ডুইং? হোয়াট আর দে ডুইং? তারা বলার কারণে এখানে কিন্তু দে বসেছে। তারা ঘুমাচ্ছে। তারা ঘুমাচ্ছে। They are sleeping. They are sleeping. তারা হাসছে। তারা হাসছে। They are laughing. They are laughing. তুমি কি পড়ছো? তুমি কি পড়ছো? What are you reading? What are you reading? আমি পত্রিকা পড়ছি। আমি পত্রিকা পড়ছি। I am reading the newspaper. I am reading the newspaper. তুমি কি দেখছো? তুমি কি দেখছো? What are you watching?
হোয়াট আর ইউ ওয়াচিং? ওয়াচিং অর্থ হচ্ছে দেখা। আমি সিনেমা দেখছি। আমি সিনেমা দেখছি। আই এম ওয়াচিং এ মুভি। আই এম ওয়াচিং এ মুভি। তুমি কোন সিনেমাটি দেখছো? তুমি কোন সিনেমাটি দেখছো? হুইচ মুভি আর ইউ ওয়াচিং? হুইচ মুভি আর ইউ ওয়াচিং? আমি এভিল ড্যাড দেখছি। এভিল ড্যাড একটি জনপ্রিয় সিনেমার নাম। আমি এভিল ড্যাড দেখছি। সো সেই ক্ষেত্রে আমরা ইংলিশে এটা কিভাবে বলবো? আই এম ওয়াচিং এভিল ড্যাড। আই এম ওয়াচিং এভিল ড্যাড। এটা কি ধরনের সিনেমা? এটা কি ধরনের সিনেমা? হোয়াট কাইন্ড অফ মুভি ইজ ইট? হোয়াট কাইন্ড অফ মুভি ইজ ইট? কাইন্ড অফ কি ধরনের? এটা একটি ভৌতিক সিনেমা। এটা একটি ভৌতিক সিনেমা। ইটস এ হরর মুভি। ইটস এ হরর মুভি। তুমি কি শুনছো? তুমি কি শুনছো? হোয়াট আর ইউ লিসেনিং টু? হোয়াট আর ইউ লিসেনিং টু? আমি গান শুনছি। আমি গান শুনছি। আই এম লিসেনিং টু সংস। আই এম লিসেনিং টু সংস। আপনি কি ধরনের গান পছন্দ করেন? আপনি কি ধরনের গান পছন্দ করেন? হোয়াট কাইন্ড অফ সংস ডু ইউ লাইক? হোয়াট কাইন্ড অফ সংস ডু ইউ লাইক? আমি র্যাপ গান পছন্দ করি। আমি র্যাপ গান পছন্দ করি। আই লাইক র্যাপ সংস। আই লাইক র্যাপ সংস। আপনার পছন্দের গায়ক কে? আপনার পছন্দের গায়ক কে? হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার? হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার? আমার পছন্দের গায়ক আইস কিউব। আমার পছন্দের গায়ক আইস কিউব। আইস কিউব একজন শিল্পীর নাম। সো দেখা যাক এটার ইংলিশে আমরা কিভাবে বলবো। মাই ফেভারিট সিঙ্গার ইজ আইস কিউব। মাই ফেভারিট সিঙ্গার ইজ আইস কিউব। তো বন্ধুরা, এবার নিজেকে নিজে ঝালাই করার পালা। এতক্ষণ আমরা যা শিখেছি তা এবার নিজে নিজে আপনারা বলার ট্রাই করবেন। আমি বাংলাটা বলে 3 সেকেন্ড অপেক্ষা করব। আপনি এর মধ্যে উত্তরটা দিয়ে দিবেন। আর আটকে গেলে সমস্যা নেই, আপনি আবার প্রথম থেকে ভিডিওটা দেখবেন। এভাবে দেখতে দেখতে অবশ্যই আপনি শিখে যাবেন। তো চলুন শুরু করা যাক। তুমি কি করছো? আমি সকালের নাস্তা তৈরি করছি। আমি টেলিভিশন দেখছি। আমি কিছু করছি না। সে কি করছে? সে ফোনে কথা বলছে। সে ফ্রি ফায়ার খেলছে। সে কি করছে? সে কাপড় ধুয়ে দিচ্ছে। তিনি তার ঘরের কাজ করছেন। তারা কি করছে? তারা ঘুমাচ্ছে। তারা হাসছে। তুমি কি পড়ছো? তুমি কি পড়ছো? আমি পত্রিকা পড়ছি। তুমি কি দেখছো? আমি সিনেমা দেখছি। তুমি কোন সিনেমাটি দেখছো? আমি এভিল ড্যাড দেখছি। এটা কি ধরনের সিনেমা? এটা একটা ভৌতিক সিনেমা। তুমি কি শুনছো?
আমি গান শুনছি। আপনি কি ধরনের গান পছন্দ করেন? আমি র‍্যাপ গান পছন্দ করি। আপনার পছন্দের গায়ক কে? আমার পছন্দের গায়ক আইস কিউব। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের কিছুটা হলে হেল্প করতে পেরেছি। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন, কাছের মানুষদের সাথে ইংলিশে কথা বলুন। যে কাজে ব্যস্ত থাকুন না কেন, প্রতিদিন কিছুটা সময় ব্যয় করলে আপনিও ইংলিশে অনেক অনেক দক্ষ হয়ে যাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।